বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যে শেষ টি-20 দেখার জন্য আজকে আমরা রওনা দিয়েছি। অফিস শেষ করে একটা সিএনজি নিয়ে ফেলছি। অফিসের গাড়ি ছাড়ে 5:45-এ, আর আমাদের অফিস ছুটি হয় 5:30টায়। একদম 5:30টায় বের হয়ে আমরা সিএনজিতে উঠে পড়ছি যেন তাড়াতাড়ি বাসায় পৌঁছাইতে পারি। আমি, মামুন আর আবির 3জন অফিস থেকে রওনা দিয়েছি একসাথে। বাসায় পৌঁছায় আবার আমরা খেলা দেখতে স্টেডিয়ামে যাব। তো খেলা শুরু হবে হলো 6টার সময়, যেন একটু তাড়াতাড়ি পৌঁছাইতে পারি সে কারণে সিএনজিতে করে যাচ্ছি। কিন্তু সমস্যা হলো যে রাস্তায় অনেক জ্যাম। সিএনজি থেকে নেমে বাসার কাছাকাছি যখন আসছি তখন অলরেডি 6:15 বেজে গেছে, অর্থাৎ খেলা কিন্তু শুরু হয়ে গেছে। খেলা শুরু হয়েছে হলো 6টার সময়। একটু ডিলে করে ফেলবো আমরা মনে হচ্ছে, দেখা যাক কত তাড়াতাড়ি বের হইতে পারি। আমরা বাসায় চলে আসছি। বাসায় আসার পরে দেখতে পাচ্ছি যে অলরেডি স্টেডিয়ামে ফ্লাড লাইট জ্বলছে, তার মানে খেলা শুরু হয়ে গেছে। খেলা শুরু হয়ে গেছে বলতে অলরেডি পাকিস্তান 46 রান করে ফেলেছে, কোনো উইকেট এখনো পড়েনি। আর আমরা মাত্র বের হচ্ছি, আর এই যে মাহানুরও রেডি হয়ে আছে খেলা দেখতে যাওয়ার জন্যে। আমরা এক্ষুনি বের হব। বাংলাদেশ জিতবে, আমি চাই যেন বাংলাদেশ জিতে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমরা রিক্সায় উঠে পড়েছি, এখন আমরা রিক্সায় করে স্টেডিয়ামে যাচ্ছি। তো অবশেষে আমরা স্টেডিয়ামে পৌঁছায় গেছি। তো গেটের সামনে এবং ঢুকেই আমাদের টিকিট বেশ কয়েকবার চেক করা হয়। এরপর সিকিউরিটি চেকিংয়ের পর আমরা সিঁড়ি দিয়ে ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকেই আমরা বেশ কিছু খাবার দোকান দেখতে পেলাম, এখানে লোকজন খাবার কিনে নিয়ে যাচ্ছে। তো শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি খেলা চলছে ভেতরে, আর এখানে কিন্তু অনেক মানুষের ভিড়। আমাদের টিকিট আসলে ছিল আপার গ্যালারিতে, এ কারণে সরাসরি আমরা আপার গ্যালারিতে চলে এসেছি। আপার গ্যালারিতে চলে আসলেও এখানে কিন্তু বসার মতো কোনো জায়গা নাই। সো আমরা আবারও নিচে চলে আসলাম, আর নিচে আসতে আসতেই আমরা দেখতে পাচ্ছি যে একটা উইকেট পড়েছে এবং নতুন ব্যাটসম্যান আসছেন ক্রিজে। ফিল্ডাররাও আবার তাদের পজিশনে ফেরত যাচ্ছেন। তো আপার গ্যালারিতে জায়গা না পেয়ে আমরা নিচে চলে আসছি। আর নিচে এসে আমাদের যে সমস্যাটা হয়েছে সেটা হলো যে এখানে সিকিউরিটির কারণে যে গ্রিল দেওয়া আছে, এই গ্রিলের মধ্যে দিয়ে খেলা দেখতে খুব কষ্ট হচ্ছিল। অ্যাকচুয়ালি এই গ্রিলের কারণে আমরা কোনো কনসেন্ট্রেটই করতে পারছিলাম না। বন্ধু, আমার এখন গান গাইতে ইচ্ছা করতেছে, পারলে বেড়া ডিঙ্গায় আসো। একটা রান নিয়ে ফেললো এর মধ্যেই। একটা ওভার শেষ হচ্ছে। আমরা মিরাজকে দেখতে পাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন। দারুণ একটা 6-এর মার আমরা দেখতে পেলাম, বিশাল ছক্কা। ছক্কা খেয়ে শরীফুল খেপে গেছে। সো এবারের বলে যে 6 মেরেছিল তাকে শরীফুল আউট করে দিয়েছে। উইকেট পড়ছিল আসলে নিয়মিত বিরতিতে, কিন্তু রানের গতিও কিন্তু পাকিস্তান দল বেশ ভালোই সচল রেখেছিল। অনেকদিন পর সাইফুদ্দিনকে বল করতে দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট সে অনেকদিন পর জাতীয় দলে কামব্যাক করেছে। এর মধ্যে বেশ কয়েকটা উইকেটও সে পেয়ে গেছে। এদিকে তাসকিনকে দেখা যাচ্ছে সে বডি বিল্ডারদের মতো ফিল্ডের মধ্যে হাঁটাহাঁটি করছে, সেও দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছে। তো যাই হোক, বাংলাদেশ দলের জন্য টার্গেট 179 রানের, পাকিস্তান 178 রান করেছে।
ব্যাটসম্যান অলরেডি ক্রিজে চলে আসছে এবং পাকিস্তান টিমও বল করার জন্য এবং ফিল্ডিংয়ের জন্য রেডি। সো আমরা ভেবেছিলাম হাফ টাইমে হয়তো অনেকেই চলে যাবে, সেই সুযোগে আমরা আপার গ্যালারিতে চলে যাব। তো আমরা শেষ পর্যন্ত সেটা করতে পারি নাই। এখন পর্যন্ত আমরা নিচেই আসছি। এর মধ্যে মাহানুর মাথার পতাকাটা বেঁধে হাতে লাগানোর জন্য বলছে। খেলা শুরু হয়ে গেছে, ব্যাটসম্যান পরাস্ত হয়েছে, বাউন্সার বল ছিল সরাসরি উইকেট রক্ষকের হাতে, কোনো রান নয়। আমরা দেখতে পাচ্ছি নতুন বোলার বল করলেন এবং সরাসরি পরাস্ত হলেন ব্যাটসম্যান। বল গিয়ে লাগলো স্টাম্পে এবং বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন তানজিদ তামিম। এদিকে আরো একটা বল, এবারেও পরাস্ত হয়েছেন। মোটামুটি বাউন্সার বল ছিল। আমরা দেখতে পাচ্ছি ব্যাট করছেন নাইম শেখ। উনি কি পারবে? একটা রান। ও এর মধ্যে শামীম পাটোয়ারি, সে কিন্তু রিভার্স সুইপ দিয়ে একটা দারুণ ছক্কা মেরে দিল। ব্যাটিং এর ওপর প্রান্তে জাকের আলীকে দেখা যাচ্ছে। আর পরের বলেই শামীম পাটোয়ারি বোল্ড, নাইম শেখ পরাস্ত। তো এই আসলে ম্যাচের চিত্র, বোঝাই যাচ্ছে যে ম্যাচের ফলাফল কোন দিকে যাচ্ছে। বাংলাদেশ টিম পরপর 2টা ম্যাচ জিতেছিল, ভেবেছিলাম যে এই ম্যাচটা জিতলে সরাসরি একটা হোয়াইট ওয়াশ দেখতে পাবো। তো সেরকম একটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, কিন্তু খেলার ফলাফল ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে মোটামুটি। সো আমরা এখন স্টেডিয়াম থেকে বের হয়ে যাচ্ছি। তো বের হয়েই আমরা মিরপুর স্টেডিয়ামের সামনে, এখানে যে গলিতে অনেক খাবারের দোকান আছে, এই দোকানগুলোর মধ্যে হাসান মামার খিচুড়ি, আরও অনেক মামার খিচুড়ি আছে। তো আজকে ওই দিকটাতে একটু বেশি ভিড়, তাই আমরা এখানে একটা দোকানে বসে গেছি। সেখানে আমরা শাহি কালা ভুনা আর লাল ভুনা দিয়ে খিচুড়ি খেয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আমরা বাসায় চলে এসেছি। এখনও আমরা দেখতে পাচ্ছি স্টেডিয়ামে লাইট জ্বলছে, কিন্তু বাংলাদেশের আলো আসলে নিভে গিয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের আলো নিভে গিয়েছে। বাংলাদেশ 106 রানে অল আউট হয়ে গিয়েছে। আমরা অনেক আগেই চলে এসেছি এবং এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভালো হয়েছে, আমরা বৃষ্টির হাত থেকে বেঁচে গিয়েছি। হ্যাঁ, ভালো যে আমরা আগে চলে এসেছি, তাই না? হ্যাঁ, আর আমার হাতে দেখো আমি কি ভাবছি। বাংলাদেশ বাংলাদেশ আমরা হচ্ছে বাংলাদেশ জিততে, তার এটা করছে, কিন্তু দেখো বাংলাদেশ হারছে।